একটা কম্পিউটার বিল্ড করতে গেলে আমরা সবসময় বেশি এক্সাইটেড থাকি হচ্ছে সেটার প্রসেসর বা গ্রাফিক্স কার্ড অথবা ক্যাসিং নিয়ে। বাট পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা খুব বেশি এক্সাইটিং থাকি না, কারণ এটা নিয়ে আমাদের অত গুরুত্ব থাকে না, এটা অনেক সময় ভিজিবল থাকে না, বা এটার প্রয়োজনীয়তা আমরা অনেকে খুব বেশি জানি না। বাট যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটা হলো যে একটা কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হলো পাওয়ার সাপ্লাই। কারণ আমরা যত ভালোই কম্পোনেন্ট কিনি না কেন, আদার যেসব কম্পোনেন্ট আছে বা জিপিইউ যেটাই লাগাই না কেন, প্রসেসর, মাদারবোর্ড যাই কিনি না কেন, এই সবগুলোকেই কিন্তু পাওয়ার দিয়ে থাকে এই পাওয়ার সাপ্লাই। অর্থাৎ এগুলোকে রান করতে গেলে যে পাওয়ার প্রয়োজন সেটা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এসে থাকবে। এবং সেই পাওয়ার সাপ্লাইটা যদি ভালো না হয়ে থাকে তাহলেই কিন্তু আমাদের কম্পিউটার রিস্কে পড়ে যায়। কারণ সেটা পিসির লং লাস্টিং হবে কিনা সেটাও ওই পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় পাওয়ার সাপ্লাই খারাপ হলে কিন্তু আপনার ফুল কম্পিউটারও কিন্তু পুড়ে যেতে পারে, শর্ট সার্কিট হয়ে বা যে কোনোভাবেই এটা কিন্তু হয়ে যেতে পারে। এই জন্য কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট যেটাকে আমরা সবসময় ওভারলুক করে থাকি সেটা হলো পাওয়ার সাপ্লাই। তাই আমি সবাইকেই বলবো যে আপনারা যখন পিসি বিল্ড করতে যাবেন তখন ডেফিনেটলি দেখবেন যে একটা ভালো রেটেড পাওয়ার সাপ্লাই, ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এবং বাজেট একটু বেশি দিয়ে একটা পাওয়ার সাপ্লাই কিনবেন। তো সেই ভালো পাওয়ার সাপ্লাই কিনতে গেলেই আমাদেরকে জানতে হবে কিন্তু কিছু স্পেসিফিকেশন, যে একটা ভালো পাওয়ার সাপ্লাই কিভাবে আমরা জাস্টিফাই করব, যে কোনটা আসলে ভালো বা কোনটা আপনার কম্পিউটারের জন্য আইডিয়াল হবে সেটা আসলে আপনি কিভাবে বুঝবেন, সেটার বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। একটা পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আমাদের সামান্য কয়েকটা ফ্যাক্টর জানতে হবে। তার মধ্যে প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে কত ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনি কিনবেন। কারণ আপনার যে কম্পিউটার সেটা আসলে কতটুকু ওয়াট কনজিউম করে এটা কিন্তু ভ্যারি করবে আপনার কম্পিউটারের কনফিগারেশন হিসাবে। এটা যদি আমরা কনফিগারটা জানি, আমাদের কনফিগার কী কী নিচ্ছি সেটার উপরে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল আপনার ওই পিসিটা কত ওয়াট কনজিউম করবে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা হয়তো 100 বা 200 ওয়াট বেশি করে একটা পাওয়ার সাপ্লাই কিনে নিতে পারি। এবং এটা যদি আপনি আপনার পিসি কনফিগারেশন জানেন এবং এটার ক্যালকুলেট করতে চান তাহলে আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিব, আপনারা এখান থেকে কিন্তু হিসাবটা করে ফেলতে পারেন। এরপরে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে সেটার যে ওয়াটেজটা আমরা কিনলাম সেই ওয়াটেজটা পিক ওয়াটেজ অথবা কন্টিনিউ ওয়াটেজ কোনটা সেটাতে আছে। আমরা যখন পাওয়ার সাপ্লাই কিনতে যাব সেটার স্পেসিফিকেশনে বা কোনো পেপারস ডিটেইলে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা থাকবে যে সাপোজ আমরা যদি একটা 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনি সেটাতে যদি কন্টিনিউ ওয়াটেজ লেখা থাকে তাহলে ওইটা সব সময় কন্টিনিউয়াসলি 600 ওয়াট আউটপুট দিবে। আর যদি ওটা পিক ওয়াটেজ লেখা থাকে তাহলে কিন্তু ওই পাওয়ার সাপ্লাইটা একসময় সর্বোচ্চ 600 ওয়াট আউটপুট দিবে, বাট ওইটা কিন্তু কন্টিনিউয়াস না, ওইটা কিন্তু যে কোনো সময় ড্রপ হবে। যে কারণে এটা কিন্তু আপনার পিসির জন্য রিস্কি, কারণ ওইটার পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা যে কোনো সময় ফ্ল্যাকচুয়েট হচ্ছে, যেটা আপনার পিসির জন্য ক্ষতিকর। এই জন্য আমরা যখন পাওয়ার সাপ্লাই কিনবো ডেফিনেটলি সবসময় দেখে নিব যে ওই পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউয়াস ওয়াটেজ কিনা। তারপরে যেটা আমাদেরকে দেখতে হবে সেটার হচ্ছে এফিসিয়েন্সি সার্টিফাইড কোনটা। যেমন আমরা পাওয়ার সাপ্লাই কিনতে গেলে দেখতে পারি যে 80+, 80+ ব্রোঞ্জ, 80+ সিলভার, 80+ গোল্ড, 80+ প্লাটিনাম। আর যখন আপনি নন ব্র্যান্ডেড চাইনিজ হচ্ছে আফটার মার্কেট যেসব কম দামে যেসব পিএসইউগুলো পাওয়া যায় অর্থাৎ পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু এই সার্টিফাইড হচ্ছে আপনার এফিসিয়েন্সি রেটটা থাকে না। ডেফিনেটলি কোনো সময়ই এই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা কিনবেন না। সবসময় ট্রাই করবেন পাওয়ার সাপ্লাইয়ের 80+ সার্টিফাইড থাকতে হবে। এবং এই সার্টিফাইডটা কি সেটা একটু আপনাদেরকে বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইয়ের মেইন কাজ কিন্তু আমাদের যে হচ্ছে এসি পাওয়ার থাকে সেটাকে ডিসিতে কনভার্ট করা। কারণ আমাদের পিসির কম্পোনেন্ট কিন্তু ডিসিতে চলে, যে কারণে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। এবং এই পাওয়ার সাপ্লাইয়ের যে রেটটা হচ্ছে আপনার সার্টিফাইড এফিশিয়েন্ট রেটটা দেখা থাকে সেটা হচ্ছে যে সাপোজ একটা পাওয়ার সাপ্লাই যদি 80+ এফিসিয়েন্সি সার্টিফাইড থাকে, দ্যাট মিনস ওটা যে পরিমাণ বিদ্যুৎ আপনার এসি কারেন্ট গ্রহণ করবে তার 80%কে হচ্ছে ডিসিতে কনভার্ট করতে পারবে। অর্থাৎ এটার এফিসিয়েন্সিকেই হচ্ছে আপনার রেটেড করা হয়ে থাকে। তো এই এফিসিয়েন্সি আমাদের ভালো কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমরা যদি আমাদের ওই পাওয়ার সাপ্লাই এফিসিয়েন্সি রেটটা বেশি না থাকে তাহলে কিন্তু আমাদের এসি কারেন্ট বেশি ড্র করবে কিন্তু এটা আউটপুট দেবে কম, তখন কিন্তু আমাদের বেশি বিদ্যুৎ খরচ হবে, সেই সাথে সাথে পাওয়ার সাপ্লাইটা বেশি গরম হবে, এটা আমাদের কম্পিউটারের জন্য ভালো হবে না। এই জন্য আমরা যখন কিনবো একটা মার্কেটে যে মিনিমাম স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 80+ এফিসিয়েন্ট রেট, এবং এই রেটটাকে বিভিন্ন হচ্ছে ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন অনলি 80+, 80+ ব্রোঞ্জ, 80+ সিলভার, 80+ গোল্ড,
80+ প্লাটিনাম, এটা হচ্ছে আপনার এক একটা হচ্ছে ক্রমান্বয়ে গেছে, যেমন 80+এর থেকে হলো সিলভার ব্রোঞ্জটা ভালো, তারপর সিলভারটা ভালো, তারপর হচ্ছে গোল্ডটা ভালো, তারপর প্লাটিনাম ভালো। তো আমরা যখন মিড রেঞ্জের পিসি নর্মালি ক্যাজুয়াল পিসি বিল্ড করতে চাই তখন 80+ ব্রোঞ্জ বা সিলভার বা শুধু 80+ হলে মোর দ্যান ইনাফ। যদি আমাদের বাজেট বেশি থাকে বা আমরা অনেক ভালো বিগ বাজেট একটা পিসি বিল্ড করতে চাই তখন আমরা গোল্ড বা প্লাটিনামের দিকে ঝুঁকতে পারি। এরপর যে জিনিসটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে যে ওই পাওয়ার সাপ্লাইটা মডুলার কিনা, অর্থাৎ আমরা যে মার্কেটে পাওয়ার সাপ্লাই কিনি এই পাওয়ার সাপ্লাইতে যে কেবলগুলো থাকে এই কেবলগুলো আপনাকে দেখতে হবে, কারণ এই কেবলের বিভিন্ন ক্যাটাগরি থাকে। 3টা ক্যাটাগরি হিসাবে আমরা মার্কেটে পেয়ে থাকি, একটা হচ্ছে মডুলার, সেমি মডুলার আর একটা হচ্ছে নন মডুলার। নন মডুলার পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ওই পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে কেবলগুলো আপনার থাকে তার বেশি আপনি কোনো প্রকার কেবল এক্সটেন্ড করতে পারবেন না। তো এই পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আমাদেরকে দেখতে হবে যে ওখানে কয়টা পোর্ট আছে, সেই পোর্ট অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে যে এই কয়টা পোর্টে আমি ইউজ করব, এরপরে কিন্তু আমি আর পোর্ট পাবো না। সো আমাদের পিসির কনফিগারেশন অনুযায়ী যদি ওই পোর্টগুলো মোর দ্যান ইনাফ হয়ে থাকে তাহলে আমরা ওই পাওয়ার সাপ্লাইটা কিনতে পারবো। এরপরে যেটা থাকে যে সেমি মডুলার হয়ে থাকে যে কিছু পোর্ট থাকে, কিছু কেবল ফিক্সড থাকে আর কিছু কেবল আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমরা কিনে নিব। আর এরপরে যে প্রিমিয়াম সেগমেন্ট সেটা হচ্ছে ফুললি মডুলার যে পাওয়ার সাপ্লাই সেটা। তো এই ফুললি মডুলার পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো প্রকার কেবল ফিক্সড মানে অ্যাটাচ থাকে না, এগুলো চাইলে আমরা যে কোনো কেবল ইচ্ছা মতো আমরা লাগাই নিতে পারি। তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করলে হয় কি কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব নিট অ্যান্ড ক্লিন থাকা যায়, এবং আরও পাওয়ার সাপ্লাই যেসব কাস্টম কেবলগুলো পাওয়া যায়, অনেক RGB কেবল পাওয়া যায়, অনেক মডেড কেবলগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এরপরে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে একটা পাওয়ার সাপ্লাইয়ের কুলিং সিস্টেমটা কি, তার ইন্টারনাল কুলিং সিস্টেম। কারণ আমরা সবাই জানি যে ইলেকট্রনিক যেসব কম্পোনেন্ট আছে সেগুলো কিন্তু রান করতে গেলে অনেক হচ্ছে হিট প্রডিউস করে, অর্থাৎ গরম হয়। তো এই গরমটাকে যদি আমরা ডিসিপেট করতে পারি, অর্থাৎ ওটাকে যদি ঠান্ডা রাখতে পারি তাহলে কিন্তু ওইটার বেটার পারফরমেন্স আমরা পাবো। যে কারণে কিন্তু আমরা কম্পিউটারে ভালো ভালো কুলার লাগাই, কেসিং কুলিং ফ্যান লাগাই। তো এই জন্যই পাওয়ার সাপ্লাইয়েরও কিন্তু এরকম কুলারের প্রয়োজন আছে, কারণ পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউয়াসলি হচ্ছে সে কাজ করে যাচ্ছে, এসিকে ডিসি কনভার্ট করতেছে এবং সেই সাথে সাথে ক্ষেত্রে কিন্তু অনেক হিট প্রডিউস হয়। এই জন্য ওই পাওয়ার সাপ্লাইয়ের যদি কুলিং মেকানিজমটা ভালো থাকে, অর্থাৎ ভালো ফ্যান থাকে এবং হচ্ছে ভেন্টিলেশন ভালো থাকে, তাহলে কিন্তু সেটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভালো। এরপর আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে ব্র্যান্ড ভ্যালু এবং হচ্ছে কোন ব্র্যান্ডের ওয়ারেন্টি কেমন দিয়ে থাকে। যেমন আমরা মার্কেটে বর্তমান সময়ে যেসব পাওয়ার সাপ্লাই পেয়ে থাকি তার ভিতরে কর্সেয়ার, MSI, আসুস, গিগাবাইট, এইসব ব্র্যান্ডের কিন্তু অনেক হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে। তো এইসব পাওয়ার সাপ্লাইয়ের বিভিন্ন হচ্ছে পিরিয়ড আকারে ওয়ারেন্টি থেকে থাকে। তো এটা আমরা যখন কিনবো তখন দেখবো যে কোন ব্র্যান্ডের ওয়ারেন্টি ভালো, বা অনেক ব্র্যান্ডের কিন্তু হচ্ছে বার্ন ওয়ারেন্টি থাকে, অর্থাৎ পুড়ে গেলেও কিন্তু সেটার ওয়ারেন্টিতে ক্লেম করা যায়, যেমন MSI কিন্তু বার্ন ওয়ারেন্টিটা থাকে। এই জন্য আমরা এখন পাওয়ার সাপ্লাই কিনবো সেটা একটু ভালো করে দেখে নিব, বা যারা যেসব আউটলেট থেকে আমরা কিনবো সেখানেও আমরা একটু জিজ্ঞাসা করে নিব এটার ওয়ারেন্টি কতদিন এবং এটার বার্ন ওয়ারেন্টি আছে কিনা, কোন কোন ক্রাইটেরিয়াগুলো ওয়ারেন্টির ক্ষেত্রে পড়বে সেগুলো আমরা একটু জেনে নিব। এই সামান্য কিছু জিনিসগুলো যদি আমরা একটু দেখে শুনে একটা পাওয়ার সাপ্লাই আমাদের কম্পিউটারের জন্য পারচেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটার যেমন লং লাস্টিং হবে, তেমন হচ্ছে কম্পিউটারের পারফরমেন্সও ভালো হবে। সেই সাথে সাথে আমাদের কিন্তু ওই যে যে পাওয়ার সাপ্লাই আমরা কিনছি সেটা রিসেল ভ্যালুও থাকবে। আমরা যদি ইন ফিউচারে ওটা আপগ্রেড করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা ওটা রিসেল ভ্যালুটাও ভালো পাবো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।